আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ছুটির দিনে একটু বাইরে ঘোরাফেরা করার জন্য বের হলাম। আপনাদেরকে একটা জায়গা দেখাবো বলে। ওই যে আমার বড় ভাই আসতেছেন, উনি আসলে আমরা একসাথে রওনা দেব। রওনা দিয়ে দিলাম, দুজনেই আজকে রওনা দেব। একটা প্ল্যান করেছি, একটা জায়গা দেখাবো আপনাদের। জায়গাটাতে নাকি জিনের একটা হাড়ি আছে, ওই হাড়িটা দেখতে যাব। তো উদ্দেশ্য অনুযায়ী রওনা দিয়ে দিলাম। এখন আমরা চলতেছি, তো চলতেই থাকি, যাতেই থাকি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এখন চলতেই আছি, যাচ্ছি আমাদের গন্তব্য। আমরা আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে আমরা আজকে জিনের হাড়ি দেখতে যাব। তো জিনের হাড়িটা কোথায় অবস্থিত এটা আগে বলবো না, আপনারা সচক্ষেই দেখুন। মানুষের জীবন চলার পথে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু না একটু জ্ঞান দিয়ে থাকে, আর এই জ্ঞানের মাঝেই আমরা খুঁজে পাই আমাদের প্রাণের শান্তি, মনের শান্তি। আমরা এই কিছুটা আনন্দ উপভোগ করার জন্যই বের হয়েছি বিকালবেলা। যদিও আবহাওয়াটা গরম খুব, তারপরেও কি করা, বের হতেই হবে, একটু ঘুরতেই হবে। চলছি রাস্তায় চলমান, চলতে চলতে এক পর্যায়ে আমরা আমাদের গন্তব্যের আশেপাশে চলে আসছি। যাচ্ছি আমরা গন্তব্যতে পৌঁছে আপনাদের দেখাতে থাকব। দুনিয়াটা অপরূপ সৌন্দর্য ভরা, দুনিয়ার পরিবর্তন হতেই আছে, হতেই থাকবে, এটাই নিয়ম। আগের যুগের লোকেরা কিভাবে চলতো, এখনকার লোকেরা কিভাবে চলে, এইটুক অনুভব করলে আমরা বুঝতে পারবো পরিবর্তন কি জিনিস। আসলে পরিবর্তন হইতেই আছে। এক সময় কোনো জায়গায় যাওয়ার মতো ভালো রাস্তা পাওয়া যেত না, এখন প্রায় রাস্তাঘাট মোটামুটি অনেক সুন্দর। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম, এখন ভিতরে প্রবেশ করব। জায়গাটার নাম হলো বিডিআর ক্যাম্প। কিন্তু ঢুকেই আমাদের চোখে পড়লো একটা পালকি। যাই হোক, আমরা আগে প্রথমে আপনাদের দেখাতে চাই পুরাতন যুগের লোকজনের ব্যবহার্য জিনিসপত্রগুলো। এগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। সবাই আসবে, এগুলো দেখবে। এই যে ঘটি বাটি, তারপরে মনে করেন যে ব্যাংক, এগুলো রাখার উদ্দেশ্য হলো এগুলো আগের যুগের লোকেরা ব্যবহার করতো। এই যে পানদানি, আগে আত্মীয় স্বজন গেলে পান খাওয়ানো হতো মেহমানদারির জন্য। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন খড়ম, মানুষ কতই না কষ্ট করেছে, কাঠের খড়ম ব্যবহার করতে পায়। আর এগুলো হচ্ছে হেঁচা। এগুলো পরবর্তীতে এসেছিল, প্রথমে এসেছিল হেরিকেন। এই হেরিকেন দিয়ে আলো জ্বালাতো, রাত্রে মানুষ লেখাপড়া করতো, বিভিন্ন কাজে ব্যবহার করতো, ছাতা, দড়ি, আরো কত কি। এইভাবে এই যে গরুর গাড়ির চাকা, এই কাঠের চাকা দিয়ে গরুর গাড়ি বানানো হতো। এইটা হলো তালের গাছের তৈরি নৌকা। এটাতে মানুষ আগে নৌকা বাড়িতে ব্যবহার করতো বিভিন্ন জলাশয়ে। এগুলো ছাতা, এগুলো হুক্কা, তারপরে দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করতেছে। যাই হোক, পাখা, হাত পাখা, ঝাড়ু, তারপরে দোলনায় অনেক কিছু। আসুন আরো কিছু দেখাতে চাই আপনাদের। এইদিকে দেখেন গরুর জোয়াল, লাঙ্গল, মই, এগুলো সংরক্ষণ করে রাখা আছে, কারণ শহরের লোকজনেরা এগুলো দেখেনি কখনো। আগের লোকজন দেখেছে, কিন্তু বর্তমান প্রজন্মের লোকজন কেউ দেখেনি। এটা হলো ঢিকি, এটা হলো জোয়াল, এক ধরনের কাঠের জোয়াল। আর এই যে আমরা দেখাতে চাইলাম জিনের হাড়ি, এইটার মধ্যে নাকি জিন থাকে। তো বড় কলসি আমরা বলি এইটাকে, এটার মধ্যে জিন থাকা। এটা হলো হুক্কা। এই যে হুক্কা দিয়ে আগের যুগের লোকেরা খাইতো, হুক্কা পান করতো। এখন তো সিগারেট, বিড়ি, এগুলো খায়। যাই হোক, এটা ধনীদের জন্য হুক্কা, ওটা তামার তৈরি। আর ওই যে রেডিও দেখতেছেন, টেপ রেকর্ডার দেখতেছেন, এগুলো কিন্তু এই খুব বেশি দিন আগেকার নয়, আগে চলতো এগুলো। এই যে কুপি, বাতি, এগুলো হলো বাড়ির ব্যবহার্য জিনিসপত্র, ঐতিহ্যবাহী। এগুলো সবার বাড়িতে ব্যবহার হতো এক সময়, কিন্তু এখন এগুলো খুব কম ব্যবহার হয়। এখন আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার হয়। এই যে একটা নতুন জিনিস দেখাতে চাচ্ছি, এটা হলো বড় ছুরির
তরোয়াল, এখানে তরোয়াল আছে, দেখো তরবারি বলা হয় যেটাকে। এটা দিয়ে রাজা বাদশারা আগে মানে শিকার করত, তারপরে যুদ্ধ করত। এই যে মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে, দেখছেন? এই যে দেখেন, কি বলে খলসি মলসি, এগুলো আমি অত নাম জানি না যদিও, তারপরে মাছ ধরার কাজে ব্যবহার হয়। এই ঢিকি বলে না, ঢিকি স্বর্গে গেল ধান ভাঙে, এই জিনিস সেটা। এটা খলই, এগুলো হলো দন কি জানো বলে, যাই হোক এগুলো দিয়ে মাছ শিকার করতে আগে। আর এই চলে আসলো গরুর গাড়ি। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, তোমার ঘরের ঘরনি আমি হব না। এই গানটা এই গরুর গাড়ির গান। যাই হোক আমি পুরাটাই জানি না, যাই হোক। তো এই গরুর গাড়িটা দেখলাম, গরুর গাড়ি গ্রামের লোকজন দেখেছে কিন্তু শহরের লোকজন এটা দেখে নাই, বা এই নতুন প্রজন্মের ছেলেপেলেরা দেখে নাই। এটা পুরাতন প্রজন্মের লোকজন। সর্বশেষ দেখলাম যে একটা পুল দেওয়া আছে, মানে এটা দিয়ে খাড়ি বা ডোবা এগুলো পার হওয়া যায়। আমি ট্রাই করলাম, যেহেতু আমার অভ্যাস আছে, আমি গ্রামের ছেলে, তো পার হলাম। শেষ পর্যন্ত আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া। চলে আসলাম হোটেলে। এই হোটেলে এসে অর্ডার করেছি মোগলাই খাবো। এখানে নাকি মোগলাই অনেক সুন্দর পাওয়া যায়, তো ট্রাই করার দরকার, এই জন্য অর্ডার করেছি। টাকা পয়সা জমা দেওয়া হয়েছে আগে, এটা আগে টিকিট করতে হয়। টিকিটটা করে নিয়ে এই বসে আছি। এখন কতক্ষণ পর খাবার আসবে জানি না, এই খাবার অপেক্ষায় বসে আছি। এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলছি। হ্যাঁ, চলে এসেছে খাবার, অনেক সুন্দর টেস্টি খাবার। এই টেস্টি খাবার যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না, তো আপনারা এসে খেয়ে যেতে পারেন। আর এইটা খাওয়ার পর আমরা এখান থেকে প্রস্থান করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা জায়গাটা